আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতেই হেডলাইন। ওঠানামা করছে সুগার লেভেল, জেলে যেতেই 4.5 কেজি ওজন কমেছে কেজরিওয়ালের। ওয়াটগঞ্জে দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ জানতে পারল আরও একটি তথ্য। কাটা মাথা, হাতের পর মহিলার বাকি শরীরের অংশ খুঁজছে হোমিসাইড। হু হু করে পিছিয়ে যাচ্ছে সমুদ্রের জল, তাইওয়ানের পর বড় বিপদের প্রহর গুনছে জাপান। জানতেন এয়ারপোর্টের কাছে রমরমিয়ে কারবার চালাচ্ছিল এরা, পালানোর আগেই বোর্ডিং গেট থেকে গ্রেফতার। আর কি বার 400 পার করতে পারবে কি বিজেপি? বড় ভবিষ্যৎবাণী প্রশান্ত কিশোরের। তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কি বলছে আলিপুর? আসছে বিস্তারিত আলোচনায়। জেলে একদম ভালো নেই মুখ্যমন্ত্রী, জেলে যেতে অসুস্থ হয়ে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল। দলীয় সূত্রে খবর, 21শে মার্চ গ্রেপ্তারির পর মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের 4.5 কেজি ওজন কমে গিয়েছে। মুখ্যমন্ত্রীর এই শারীরিক অবস্থা নিয়ে সুর চড়াতে পারে আম আদমি পার্টিও। যদিও তিহার জেল কর্তৃপক্ষের দাবি, জেলে দিব্যি রয়েছেন কেজরিওয়াল, কোনো শারীরিক অসুস্থতার কথাও জানাননি জেলে চিকিৎসকেরা। আবগারি নীতি দুর্নীতি মামলায় গত 21শে মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টর। চলতি সপ্তাহে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। সোমবার থেকে দিল্লির তিহার জেলে রয়েছেন কেজরিওয়াল। আপাতত 15 এপ্রিল অবধি 14/8 ফুটের সেলাই কাটাতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। জেলে থাকলেও বাড়ির খাবারই খাচ্ছেন কেজরিওয়াল। দুবেলায় তার জন্য বাড়ি থেকে খাবার রান্না করে পাঠানো হচ্ছে। জেল আধিকারিকরা কেজরিওয়ালের সেলের কাছেই একটি কুইক রেসপন্স টিমও রেখেছেন। মঙ্গলবারই অরবিন্দ কেজরিওয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্ত্রী সুনিতার সঙ্গে কথা বলেন। আজ আদালতে কেজরিওয়ালের জামিনের শুনানি রয়েছে। চলতি সপ্তাহে ইডি আদালতে জানায়, তদন্তে সহযোগিতা করছে না কেজরিওয়াল। সমস্ত প্রশ্নেরই উত্তর দিচ্ছেন আই ডোন্ট নো বলে। মোবাইল ল্যাপটপের পাসওয়ার্ডও দিচ্ছেন না তিনি। ওয়াটগঞ্জে মহিলার দেহাংশ উদ্ধারে বেড়েই চলেছে রহস্য। তার গোটা শরীর এখনও মেলেনি। টুকরো টুকরো দেহাংশ উদ্ধার করছে ওয়াটগঞ্জ থানার পুলিশ। শরীরের অংশগুলি প্লাস্টিকে মুড়িয়ে রাখা ছিল। কে বা কারা তাকে খুন করলো বা দেহাংশই বা কোথায়, তদন্ত করছে পুলিশ। জানা গিয়েছে, ওয়াটগঞ্জের ঘটনায় খুন ও তথ্য প্রমাণ লোপাটের ধারা রুজু করে এই তদন্ত করা হয়েছে। বুধবার সকালেও মহিলার পরিচয় নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। এখনও জানা যায়নি নাম ঠিকানা। অন্যদিকে মহিলার কাটা হাত, মাথা উদ্ধার হলেও বাকি দেহের অংশের সন্ধান মেলেনি এখনও। এদিকে আবার ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকায় তদন্তে বেশ বেগ পেতে হচ্ছে পুলিশকে। তবে তদন্তকারীরা এক প্রকার নিশ্চিত যে মহিলা বিবাহিত, বয়স আনুমানিক 35 থেকে 40। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করেছে, কোথাও খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ টুকরো টুকরো করে কেটে ফেলে রেখে যাওয়া হয়েছে। সকালে ভূমিকম্প তাইওয়ানে। শক্তিশালী 7.4 মাত্রার ভূমিকম্পে বুধবার কেঁপে ওঠে গোটা তাইওয়ান। ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজধানী তাইপেই। শুধু তাইওয়ান নয়, ভূমিকম্প অনুভূত হয় জাপানেও। আর ভূমিকম্পের পরই জারি হয়েছে সুনামির সতর্কবার্তা। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলি খালি করতে শুরু করেছে প্রশাসন। যে কোনো মুহূর্তেই সুনামি আসতে পারে বলে আশঙ্কা। সোশ্যাল মিডিয়াতে এমন বেশ কিছু ভিডিও সামনে এসেছে যেখানে সমুদ্র উপকূল থেকে বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে। রয়টার্স সূত্রে খবর, তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প হতেই জাপান সুনামির সতর্কতা জারি করে। ওকিনাওয়া প্রদেশের উপকূলবর্তী এলাকাগুলি খালি করতে বলা হয়েছে। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছেন। নিরাপদ আশ্রয়ের খোঁজে গাড়ির লম্বা লাইনও দেখা গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সুনামি আছড়ে পড়লে ঢেউ 3 মিটার বা 27 ফুট উচ্চতা অবধি পৌঁছাতে পারে। জাপান মৌসুম বিভাগ এমনটাই সতর্কতা জারি করেছে। চেয়েছিলেন দুবাইয়ের ভিসা, কিন্তু এসে গিয়েছে নাকি মালয়েশিয়ার। আর দুবাইয়ের ভিসা পেতে গেলে দিতে হবে অতিরিক্ত আরও 50,000 টাকা। এরপরই সন্দেহ হয় ব্যক্তির। বিমানবন্দর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে গ্রেফতার 4 জন। অভিযুক্তদের নাম রফি আহমেদ, বাড়ি আসানসোল; আবদুল্লাহ কাফি, তার বাড়ি মুর্শিদাবাদের। খবর, বিহারের ভাগলপুরের বাসিন্দা সাদ্দাম হোসেন। তিনি 2023-এর ফেব্রুয়ারি মাসে মনিরুল নামের এক যুবকের মাধ্যমে জানতে পারেন এয়ারপোর্ট থানার অন্তর্গত শরৎ কলোনির একটি অফিসে ভিসা তৈরি করে দেওয়ার কাজ হয়। সাদ্দাম দুবাইয়ের ভিসার জন্য আবেদন করেন। ওই ব্যক্তির অভিযোগ, প্রসেসিং ফি বাবদ 70,000 টাকা এবং মেডিকেল চেকআপের জন্য 10,000 টাকা চাওয়া হয়। তিনি তা জমাও করেন। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও ভিসা না মেলায় পুনরায় শরৎ কলোনির অফিসে পৌঁছান তিনি। রফি আহমেদ ও আবদুল্লাহ কাফির সঙ্গে দেখা করেন। জানতে চান ভিসা কবে মিলবে, কিন্তু তারা জানায় দুবাই ভিসার পরিবর্তে মালয়েশিয়ার ভিসা চলে এসেছে।
অভিযোগ সংস্থার মালিক জানায়, দুবাই ভিসার জন্য আরও 50,000 টাকা দিতে হবে, নইলে মিলবে না ভিসা। এরপরই সাদ্দাম বোঝেন এরা প্রতারণা করছে তার সঙ্গে, আর দেরি না করে বিমানবন্দর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রিক্রুট ওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেড একটি ভুয়ো সংস্থা খুলে চাকরি দেওয়ার নামে প্রতারণা করছিলেন বেশ কয়েকজন, এমনকি লোক ঠকানোর কাজের সঙ্গেও যুক্ত। এমনকি রফি ও আবদুল্লাহকে গ্রেফতার করে পুলিশ। শুরু লোকসভা নির্বাচন। দেশের সবথেকে বড় নির্বাচনে কেন্দ্রের শাসক দল বিজেপি ইতিমধ্যে লক্ষ্যমাত্রা স্থির করে নিয়েছে। এবারে লোকসভা নির্বাচনে 400 আসন পার করবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির কর্মকর্তারা। কিন্তু সেই শব্দ আদৌ কি পূরণ হবে, এই নিয়ে মুখ খুলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তিনি বললেন, বিজেপি সাইকোলজিক্যাল গেম খেলছে। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির লক্ষ্যমাত্রা 543 আসনের জন্য এনডিএ 400 আসনে জয়ী হবে বলে দাবি। বিজেপি একাই 370 বেশি আসনে জয়ী হবে বলেই দাবি নেতাদের। তবে ভোটকুশলী পিকের মতে এর সম্ভাবনা প্রায় শূন্য। তিনি বলেন, এটা মনস্তাত্ত্বিক বিষয়ের অংশ। বিজেপির জন্য বাস্তববাদী লড়াই নয় এটা, শুধুমাত্র বিরোধীদের মানসিকভাবে বিধ্বস্ত করে দিতেই এই স্লোগান। তিনি আরও বলেন, বিজেপির 370 আসনের লক্ষ্যমাত্রা মনস্তাত্ত্বিক লড়াই। এটা জনগণের চিন্তাধারা বদলানোর জন্যই করা হয়েছে। বিজেপি শাসিত এনডিএ জিতবে না হারবে, সেই চিন্তাভাবনা বদলে এখন বিজেপি 370 আসন পাবে কিনা সেই কথাই ভাবানো হচ্ছে জনতাকে। প্রধানমন্ত্রীর সাংসদে 370 পারের মন্তব্যের পিছনেও সেই মনস্তাত্ত্বিক খেলার কথাই বলেছেন পিকে। প্রধানমন্ত্রীর সাংসদে দাঁড়িয়ে এই কথা বললে বিরোধীরাও এটাকে ধ্রুব সত্য বলে ভাবতে বাধ্য হবে, এমনটাই দাবি পিকের। বিগত কয়েকদিন ধরেই আবহাওয়ায় বঙ্গকে ভঙ্গ করেছে। উত্তরে ঝড় বৃষ্টি হলেও দক্ষিণ পড়ছে গরমে। পশ্চিমে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। বৃষ্টি কবে হবে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণের মনে। আবহাওয়া অফিস বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছে ঠিকই, কিন্তু তা জোরালো নয়। এদিকে পশ্চিমের পর দক্ষিণবঙ্গেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহের শেষে উপকূলেও তাপপ্রবাহের আশঙ্কা। শুক্রবার তাপপ্রবাহের কবলে পড়তে পারে দক্ষিণের 9 জেলা। 38 থেকে 39 ডিগ্রি পৌঁছাতে পারে কলকাতার পারদ। আজ থেকে আরও চড়বে পারদ, 41 থেকে 42 ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা। এদিকে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আগামী 3 দিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস বলছে, দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বেশি বৃষ্টি হতে পারে। বাকি এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও দেখা মিলতে পারে। প্রসঙ্গত, কয়েকদিন আগে জলপাইগুড়ির ময়নাগুড়িতে টর্নেডো তাণ্ডবে মৃত্যু হয় কমপক্ষে 5 জনের, আহত হয় একাধিক। তবে উত্তরবঙ্গে জারি হয়েছে বৃষ্টি।